শুভ বিকেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি ফ্রাইড রাইসের রেসিপি। খুব সহজেই বাড়িতে এই রেসিপি ফলো করে কিন্তু আপনি ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমেই প্যানে তেল গরম করে নিচ্ছি। মনে রাখবেন, ফ্রাইড রাইসের ভাতটাকে আমি একদম তেলে তেলেই ভাজবো, কোনো রকমের পানি দিব না, তাই একটু তেলটা বেশি দিয়েছি। আর আমার এখানে প্রায় 1.5 কেজি মতো চাল ছিল। আমি প্রথমে পোলার চালগুলোকে সেদ্ধ করে 70% বয়েল করার পর ঝরিয়ে রেখেছিলাম। আর এখন প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি ঝুরি করে কেটে রাখা প্রায় 200 গ্রামের মতো চিকেন, আর দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। শুরুতেই খুব বেশি লবণ দিব না, আর ধীরে ধীরে আমি প্রতি স্টেপে লবণ ইউজ করব, সেটা আপনি ভিডিও দেখতে দেখতেই জেনে যাবেন। আর দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি আর ঝুরি করে রাখা গাজর, পেঁয়াজ পাতা, বরবটি। পেঁয়াজ পাতাগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, বরবটিগুলো একদম ঝুরি, আর গাজরটাকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি, তবে একদম পাতলা করে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করে নিতে পারবেন। গাজরটা গ্রেট করে নিলে একদম বেশি লালচে হয়ে যায়, তাই আমি একটু হাতেই কেটে নিয়েছি। সবজিগুলোকে আধা সেদ্ধ করে ভেজে নেওয়ার পর এখানে সাইডে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আস্তে আস্তে আমি আরও অনেক কিছু অ্যাড করব, সেটার জন্য কিন্তু সাথে থাকতে হবে। ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি, আর পাশে কিন্তু আমাদের সবজিগুলো ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে। সবজিটা খুব বেশি সেদ্ধ করব না, আবার খুব বেশি কাঁচকচাও রাখবো না। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আগেই বলে নিয়েছি আমি প্রতি স্টেপে ধীরে ধীরে লবণ দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজের এই নেওয়া পাপড়িগুলোর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ঝুরি করে। এখানে অর্ধেকটা ক্যাপসিকাম আছে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা ভাবছেন ফ্রাইড রাইসে কেন আমি এতগুলো সবজি দিচ্ছি। আসলে ফ্রাইড রাইসটা শীতের দিনে সবজি দিয়ে করলেই দারুণ মজা হয় খেতে। আর এই তো প্রি বয়েল করে রাখা রাইসটা দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি সয়া সস আর লবণ। রাইসটা বয়েল করার সময় আমি কিন্তু সাথে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। শীতের দিনের এটাই তো মজা, অনেক অনেক সবজি দিয়ে অনেক কিছুই তৈরি করে খাওয়া যায়। যাই হোক, আস্তে আস্তে এভাবে রাইস দিয়ে দিয়ে লবণ দিয়ে মিলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রাইসটা ধাপে ধাপে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভাতটা একদম রেস্টুরেন্টের মতো টেস্টি হবে, আর ভাতটার চারিদিকেই টেস্টটা লেগে থাকবে। আর রান্না শেষ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর যেহেতু চাইনিজ রান্না, তাই একটু এমএসজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমএসজিটাকে অ্যাভয়েড করতে পারবেন, কিন্তু চাইনিজ রান্নাতে আমার মনে হয় একটু টেস্টিং সল্ট দিলে মন্দ না, কি বলেন? আশা করি আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। এই তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিব, আর এরপরেই কিন্তু সার্ভিংয়ের জন্য একদম রেডি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।